শুধু সম্মানিত এলাকাবাসী আমরা দেখতে শুধু সম্মানিত এলাকাবাসী আমরা দেখতে পাচ্ছি আমাদের একটু দুধে কিশোর দল যান 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 চলে যান চলে যান। প্রদর্শনী যাত্রা দিয়ে শুরু হচ্ছে আজকের এই ভিতরবন আলোকিত ভিতরবন এলাকাবাসী জাতীয় সেলিব্রেশন মাস উদযাপন আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ভিডিও করে না সারিবদ্ধভাবে রাখার জন্য তাদের সার্বিক সহযোগিতা আজকের এই রেলি প্রদর্শনীর সাফল্য বয়ে আনবে। বিশেষ করে স্কুল কলেজ শিক্ষক মন্ডলীকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি রেলির মাঝে মাঝে থাকার জন্য। কেউ লাইন কেটে হওয়া যাবে না। রেলির মাঝে কিছু ভলান্টিয়ার সার্ভিস সহযোগিতা বেতনবাসীকেও আমি অংশগ্রহণ করার জন্য বলতেছি। শুধু ভিতরবন এলাকাবাসী লাইন চিটে যেন না হয় সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি। পলাশসভার টিমকে নিয়ে অফিসে আসার জন্য অফিসের অনুরোধ করা হচ্ছে। পলাশসভার টিমকে তোমার
ঢুকছিস এবারে আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ইমামুর রহমান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ওয়াটার এইডস বাংলাদেশ। জাতীয় উপলক্ষে আমাদের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করছেন ডিগ্রি মহাবিদ্যালয়ের আরবি প্রভাষক জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব। আমি তাকে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। والمالك القدوس السلام المؤمن المهيمن العليم صدق الله العلي العظيم নাগেশ্বরী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আহমদ কবির, এখানে উপস্থিত শুধু ঢাকা থেকে ওয়াটার এইডের কোঅর্ডিনেটর জনাব ইমামুর রহমান ভাই, সলিডারিটির ম্যানেজার এবং অন্যান্য কর্তৃপক্ষ এবং আমার ইউনিয়নের সুধীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এর আগেও আমরা শতভাগ সেলিব্রেশন কাভারেজ যখন করেছি তখন এইরকম রেলি করেছি, আলোচনা সভা করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা, অনেক কিছু করেছি। সেই 2006 থেকে আজকে 2008 পর্যন্ত এই বিগত বন্যার পূর্বক্ষণ পর্যন্ত আমার ইউনিয়নে কোনো ডায়রিয়া কলেরা ছিল না, কিন্তু এবারে সেই পরপর 2-3টি বন্যার কারণে গরিব অবদলিত মানুষের বাড়ির রিং স্ল্যাবের পায়খানা নষ্ট হওয়ার কারণে আমার ইউনিয়নের ওয়াবদাবাদ এবং খানসামার ভিটায় 4টি এবং 5টি এই 9টি পরিবার ডায়রিয়া আক্রান্ত হয়েছে। আমি খবর পাওয়া মাত্র সেখানে গিয়েছি, স্যালাইন দিয়েছি এবং নিজের চোখে দেখেছি যে সেখানে স্যানিটেশন, আমরা যেটা টেকসই স্যানিটেশনের কথা বলেছি, সেই টেকসই স্যানিটেশন সেখানে ছিল না। অর্থাৎ রিং স্ল্যাব ভেঙে গেছে, তারা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করেছে, পায়খানা করেছে, যার ফলে এই 2টি গ্রামে ডায়রিয়া দেখা দিয়েছে। আমি ওখান থেকে ফিরে আমার ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেখানে সেই পরিবারগুলোর কাছে রিং এবং স্ল্যাব পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে রিং স্ল্যাব আমি গত পরশুদিন দেখা দেখলাম যে রিং স্ল্যাব যেখানে নিয়ে যে রাখছে সেখানেই পড়ে আছি। এই ভিতরবন্দ ইউনিয়নের কার্যক্রমের উপর ভিত্তি করে তদানীন্তন জেলা প্রশাসক জেলা আইজুর রহমান মোল্লা শাহ এবং উপমন্ত্রী আসাদুল আমিদুল এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইউনিয়নের কার্যকলাপ থেকে আলোকিত শব্দটি উচ্চারণ করে গিয়েছিল, কিন্তু আজকে সেই কিছুটা হলেও অন্ধকারে আমরা দিকে ধাবিত হচ্ছি। এটা টেকসই হচ্ছে না, এটা সাস্টেনেবল হচ্ছে না। আমরা আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে নিয়ে কলেরা, ডায়রিয়া, চর্মরোগ, চোখের রোগ সহ অন্যান্য ব্যাধিতে আক্রান্ত হব না। আজকে আমাদের এই শপথ হওয়া দরকার। সম্মানিত ভিতরবন্দবাসী, আমরা যখন 2006 সালে সেলিব্রেশন কভারেজ করি
তখন বাংলাদেশ টেলিভিশনের এবং বিবিসির সাংবাদিক এসে ইউনিয়ন ঘুরে কুড়িগ্রাম জেলায় সার্কিট হাউসে আমাকে স্পেশালি ডাকে নিয়ে গিয়ে যে ধন্যবাদ দিয়েছিল। আর এবারের এই গত 15 দিন আগে এই ডায়রিয়া আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরে এই ডাক্তার উপেন্দ্র বাবু আমাকে তিরস্কার করেছেন যে শতভাগ স্যানিটেশন কভারেজ ইউনিয়নে ডায়রিয়া হয় কেন। তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা দয়া করে এই আজকের এই শপথ নেবেন। আমাদের এখানে 2 জন মাননীয় অতিথি আছেন, একজন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, একজন ওয়াটার এইডের কর্মকর্তা ইমামুর ভাই। আজকে আমরা ওনাদের সামনে আমরা এই ওয়াদা দেব যে আমরা আমাদের বাড়ির পায়খানা প্রস্রাবখানা আমরা নিজ হাতে ব্যবহার উপযোগী সুন্দর করে গড়ে তুলব। আজকে যেহেতু এই বিষয়ে অনেক কথা ওনারা বলবেন, আমার ইউনিয়নের এই আয়োজনে এখানে সম্মানিত ইয়েনো সাহেব এবং ইমামুর ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ আপনারা এসে এই সভাটাকে সুষ্ঠু বৃদ্ধি করেছেন এবং আমি এতে খুশি হয়েছি এবং আয়োজক যারা আয়োজন করেছি আমরা সম্মানিত বোধ করছি। আজকের এই অতিথিবৃন্দকে সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে যোগদান করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন জনাব মোক্তারুল ইসলাম, উপজেলা ম্যানেজার, সলিডারিটি। আসসালামু আলাইকুম। আলোকিত ভিত উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, এই এলাকার সম্মানিত জনগণ, সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন 2005 সালে ভিতরবন্দ ইউনিয়নকে শতভাগ স্যানিটেশন ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছিল। জাতীয়ভাবে তখন পুরস্কারও দেওয়া হয়েছিল। বাস্তবে সেই সময় ল্যাট্রিনের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করা হলেও পরবর্তীতে এটার তদারকি, এটার ব্যবহার নিশ্চিত করার জন্য কেউ ছিল না। ফলে বন্যা এবং অসচেতনতার কারণে এটা ধীরে ধীরে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে থাকে। 2006 সালে ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় স্থানীয় সংস্থা সলিডারিটি এই অঞ্চলে কাজ শুরু করে। এই সময় আমরা মাত্র 491টা স্বাস্থ্যসম্মত পায়খানা এবং 2408টা অস্বাস্থ্যকর পায়খানা পাই। এই অবস্থায় আমরা ইউনিয়ন পরিষদের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় এই এলাকার দরিদ্র এবং হত দরিদ্র পরিবারগুলোর জন্য নিরাপদ পানির সংস্থানের উদ্দেশ্যে নলকূপের প্ল্যাটফর্ম করা এবং কিছু কিছু নলকূপের সংস্কার করে দেওয়ার কাজ করি এবং এই সংখ্যা আমরা প্রায় 337টা গত সেপ্টেম্বর পর্যন্ত করেছি প্ল্যাটফর্ম এবং আরও 140টাতে প্ল্যাটফর্ম এবং নলকূপের হেড প্রদান করেছি। আমরা আরও প্রায় 127টা এই মাসে অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে করার পরিকল্পনা রেখেছি। ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আমাদের মাঠ কর্মী, আমাদের সিপিও, আমাদের ভলান্টিয়ার, আমাদের লোকজন এই ইউনিয়নে আমরা স্বাস্থ্য সচেতনতার উপর বিভিন্ন মিটিং, স্কুল পর্যায়ে স্বাস্থ্য সচেতনতার উপর আমাদের সেশন পরিকল্পনা ইত্যাদি মিলিয়ে আমরা এ যাবৎ প্রায় 2202টা স্বাস্থ্যসম্মত পায়খানা উন্নীত করতে পেরেছি। টোটাল স্বাস্থ্যসম্মত পায়খানা এখন 2693টা এবং 822টা হলো অস্বাস্থ্যকর পায়খানা। একটা লক্ষণীয় বিষয় যে এখন সামান্য কিছু ল্যাট্রিনের সংস্কার করার কাজ বাকি থাকলেও এখন উন্মুক্তভাবে কেউ পায়খানা করে না। আমরা ইউনিয়ন পরিষদের সহযোগিতা, স্থানীয় ভাবে আমরা বিভিন্ন স্কুল কলেজের সহযোগিতায় এখানে স্কুল ল্যাট্রিন করেছি, স্কুলে সংস্কার করেছি, হাইজিন স্বাস্থ্যবিধি উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমরা এখানে প্রায় 5000-এরও অধিক সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতার উপর আমরা বার্তা পৌঁছে দিয়েছি। আমরা আশা করি যে এই বছরের মধ্যে এই ইউনিয়ন শতভাগ স্যানিটেশনে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।
এই জন্য ইউনিয়ন পরিষদের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি এবং আগামীতে এই ইউনিয়নের জনগণ আরও সুস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করুক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চেয়ারম্যান রামখানা ইউপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয় সেলিব্রেশন উপলক্ষে ভিতরবন ইউনিয়ন পরিষদের যে আলোকিত সেলিব্রেশন উপলক্ষে যে আয়োজন করেছেন এখানে ইমামুর রহমান এবং উপস্থিত এই ইউনিয়নের চেয়ারম্যান এবং কলেজের অধ্যক্ষ মহোদয় এবং প্রত্যেক স্কুল কলেজের শিক্ষক মহোদয় সবাইকে আমার সালাম এবং এই ভিতরবনবাসী যারা আছেন আপামর জনসাধারণ সবাইকে আমার সালাম এবং হিন্দু ভাইদের আদাব। সর্বোপরি কথা হলো সেলিব্রেশন এমন একটা জিনিস যেটা আমাদের চলার পথে বা জীবনযাত্রায় খুবই গুরুত্বপূর্ণ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় একটা জিনিস, যে আমরা যেরকম বাঁচার জন্য খাদ্যের প্রয়োজন, অনুরূপ আমাদের এই মল পরিত্যাগের জন্য যত্রতত্র মল পরিবর্তন করা যাবে না, এর জন্য স্যানিটেশন প্রয়োজন, এর জন্য স্বাস্থ্যসম্মত পায়খানার প্রয়োজন। আপনারা পানীয় জলের যেরকম কাজ করেন অনুরূপ আমাদের পায়খানা স্বাস্থ্যসম্মত পায়খানার দিকে একটু অনুধাবন করবেন এবং যাতে আমাদের এলাকায় এর আগে আমরা চেয়ারম্যান সাহেবেরা দেখা দিয়েছি এবং আমরা সেদিকে গুরুত্ব দিচ্ছি না, কেননা আমরা যত্রতত্র মলটি বলতে মনে করেন কলেরা, যক্ষা ইত্যাদি রোগ দেখা দিবে। এই রোগ থেকে আমরা যেন নিস্তার পাই, এর জন্য আমাদেরকে সবাইকে সচেতন হইতে হবে। কেন যদি আমরা সচেতন না হই তাহলে কোনো কাজে লাগবে না। মানে স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, যারা নিজে নিজে চিন্তা ভাবনা করে, যেমন আমাদের এই যে কিছুদিন আগে হাত ধোয়া একটা জিনিস, হাত ধোয়াকে আমরা হয়তো হাত ধোয়া দিবস একটা আসছিল হয়তো 22-এ গুরুত্বই নাই, কিন্তু হাত ধোয়ালে কতটুকু গুরুত্ব হয়তো আমরা বুঝতে পারবেন না। তারপরে আমরা যে হাত দিয়ে যে জিনিস খাই তো থাকতেই হবে এবং হিন্দু যারা আছেন তারা পবিত্র থাকবেন, কেননা পবিত্রতাই মানের অর্ধাংশ। যারা পবিত্র থাকে না তাদের শরীরও ভালো থাকে, এটা সর্বদা খেয়াল রাখতে হবে। এবং আজকে এই যে সলিডারিটি থেকেই হোক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যে আয়োজন করেছেন আলোকিত ভিতরবন সলিডারিটি বা স্যানিটেশনের সহযোগিতা, এই জন্য পরিষ্কার মা বোনদের উপর বেশি গুরুত্ব আরোপ করে। যেমন এই আঞ্চল বলে যাদেরকে আমাদের বাড়ির আগাছা সাইডে যদি আমরা অপরিষ্কার রাখি, বাড়ি যতই পরিষ্কার রাখি না কেন, ওই একটা দেখলেই পরে সব মন খারাপ হয়ে স্যানিটেশন প্রোগ্রামের উপরে আয়োজিত আজকের ভিতরবন্দে অনুষ্ঠিত স্যানিটেশন প্রোগ্রামের আলোচনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সুধীবৃন্দ, আজকে স্যানিটেশন দিবসের শুভেচ্ছা গ্রহণ করুন সকলেই। স্যানিটেশন এটা কত বড় একটা সামাজিক পরিবর্তন আমাদের দেশে এনে দিয়েছে। যারা বয়স্ক লোক তারা জানেন যে আগে রাস্তা দিয়ে হাঁটা যেত না, যোগের মোট কথা স্যানিটেশন সম্পর্কে জানতে হবে। তো আমরা সবাই এটা জানার চেষ্টা করব, সবাই সার্থক হব, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ওয়াটার এইড বাংলাদেশ, আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় স্যানিটেশন মাস 2008 ভিতরবন ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র উপজেলার নির্বাহী কর্মকর্তা, প্রধান অতিথি, উপবিষ্ট বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এবং সবচেয়ে বড় যে সামনে যারা আছেন আপনারা ইউনিয়নবাসী এবং ছোট ছোট ভাই বোনরা, সবার উপর থাকলে আমার শুভেচ্ছা। আসলে বক্তৃতা আমার আসে না, কারণ বক্তৃতা দিতে ভালো লাগে না। আমার ইচ্ছা ছিল আজকে গল্প করব আপনাদের সাথে, কিছু গল্প বলবো, কারণ আমি ভীষণ আড্ডাবাজ মানুষ।
জীবনের এক অনেক বড় সময় পার করছি আমি আড্ডা মেরে। যখন যেখানে পারছি আড্ডা মারছি। তো এই আড্ডা মারা থেকে আমার যে অভিজ্ঞতাগুলো ছিল সেই অভিজ্ঞতাগুলো হয়তো বা ভাবলাম যে শেয়ার করবো আপনাদের সাথে, সেই গল্পগুলি বলবো। সবচেয়ে বড় শিক্ষা পাইছি আমি গ্রামের মানুষের কাছ থেকে। আমার জীবনের দীর্ঘ সময় আমি গ্রামে বাস করছি, গ্রামের মানুষের সাথে কাজ করছি, গ্রামে পড়েছিলাম। আমি গ্রাম থেকে অনেক কিছু শিখছি। প্রতিষ্ঠান যা আমাকে শিক্ষা দেয়নি, আমাকে গ্রামের মানুষ সে শিক্ষা দিছে। তাদের জীবন আমার দেখা আছে, তাদের জীবন থেকে আমি শিক্ষা নিয়েছি। আমি জানি যে মানুষ যদি কোনোদিন গ্রামে না বাস করে, মানুষ যদি কোনোদিন গ্রামের মানুষের সাথে না মেশে, তার জীবনের অর্ধেকটা অপূর্ণ থেকে যাবে। আমি এই কুড়িগ্রামকে চিনি 1990 সাল থেকে। কুড়িগ্রামের এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চলে আমার পায়ের ছাপ নাই ইনশাআল্লাহ। আমি এই কুড়িগ্রাম থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু নিয়েছি জীবনে, যেই পুঁজি দিয়ে আজকে আমি আমার রুটি করে খাচ্ছি। কুড়িগ্রামের প্রতি আমার সবসময় থাকে কৃতজ্ঞতা, কুড়িগ্রামের মানুষের প্রতি। এখানে আমি শুধু বলবো, আমার যখন কষ্ট লাগে যখন নর্থ বেঙ্গলের মানুষকে বলা হয় মফিজ। আপনারা জানেন আমার কষ্ট লাগে। আমি ঢাকায় থাকি, যখন প্রথম আমি রিক্সায় উঠে রিক্সাওয়ালার সাথে কথা বলি, বাড়ি কোথায়? নাগেশ্বরী। তো আমি আজকে আর বেশি বলবো না, আমার গল্প অনেক ছিল, অনেক গল্প আছে। তো এখন আমার কথা হচ্ছে, আপনাদের রিকোয়েস্ট করি, আমার অনুরোধ রাখতে হবে তো আমি বলবো না, কিন্তু যদি মনে হয় যেটা এটা রাখার মতো রাখিয়েন। সেটা হলো যে কিছু জিনিস আমাদের আনতে হবে। আমি খুব কষ্ট পাই যখন এই এলাকার মানুষ কটাক্ষ করে কিছু বলে। সত্যি কথা, আমি এই এলাকার ছেলে না, কিন্তু এই এলাকায় যেহেতু আমি শিখছি, পড়ছি, খাইছি, আমার জন্য খুব কষ্ট লাগে যখন মানুষ কটাক্ষ করে বলে। ফুলবাড়িতে সেদিন ট্রেনিং হচ্ছিল, মেকানিক্স ট্রেনিং। একজন মেকানিক্স উঠে বললো, স্যার খুব খারাপ লাগে, আমার 150 টাকা দিয়ে টিকিট, 150 টাকা দিয়ে বাসো, তা তো মুখ ছাত্র তুলে দেয়, কয় মফিস। টাকাও দিলাম, মফিজও হইল। আমি বললাম, হন কেন? আপনি যদি টাকাটা দেন, আপনি টিকিট নেন একটা, আপনি সিট নাম্বার নেন, আপনাকে কে উঠবে, কে তুলে দিবে? আমাকে তো তুলতে পারে না। আপনারা প্রতিবাদ করতে পারেন না, আপনারা প্রতিবাদ করতে শেখেন নাই কেন? আপনাদের ভিতরে সেই সচেতনতার অভাব আছে যে আমি টাকা দিলে তার বিনিময়ে একটা টিকিট পাওয়া যায় এবং তার বিনিময়ে একটা সিট নাম্বার পাওয়া যায়। একটু কষ্টটাকে স্বীকার করেন। অনেক দিন গেছে, চিরা ভিজা খাইছি, স্কুল করছি, আমি পড়াশোনা কন্টিনিউ করছি, চাকরি খুঁজছি, চাকরি নিছি, গ্রামে আসছি, চরে পড়েছিলাম। এখানে বহু সহকর্মী আমার আছে, আমি কোনোদিন পিছপা হইনি। অর্থ আমাকে আমার বাসার কাছে আসছে, আমি নেইনি। আমি হয়তো বলবেন যে আপনি সবাই এরকম মঞ্চে উঠে নিজেকে খুব পবিত্র বলে, আমার সাহস আছে বলে আমি পবিত্র বলতেছি। আমাকে মাত্র মানুষের মানসিকতার জন্য, এই অঞ্চলের মানসিকতার জন্য, এই অঞ্চলের লিডারশিপের জন্য, এই অঞ্চলে মানুষরা যারা লিড দেয় তাদের মানসিকতা দুর্বলতার কারণে কোটি টাকা আমি ফেরত নিয়ে গেছি। আজকে ইউনুস সাহেব আছেন, জানেন, উনারা জানেন যে কিভাবে টাকা আসে প্রজেক্টের মাধ্যমে, কিন্তু করতে পারিনি। আজকে ঘোগাদর ইউনিয়ন পরিষদ দেখেন, জাস্ট আমি যাচ্ছিলাম বসে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বললাম, উনি খুব আগ্রহী। আমি বলবো যে এইভাবে আগান, আমার কাছে 10টা ইউনিয়ন পরিষদের বাজেট আছে, আমি করে দেবো আপনার বাজেট। আমি করে দিছি। ইউনিয়ন পরিষদ 5 গাছই করতে পারে নাই, রাজনীতি করছে, হয় নাই। ধল্লা ব্রিজ যখন হয়েছে, আমি তখন কেয়ার বাংলাদেশ চাকরি করি, ধল্লা ব্রিজ যখন হয়েছে, ধল্লা ব্রিজের এইদিকের মাথায় যে মাঠটা ছিল, বড় মাঠ, আমি প্রস্তাব দিয়েছিলাম যে এখানে একটা জায়গা বড় দিয়ে দেন আমাকে, জমিতেও আমি কিনতে পারবো না প্রত্যেকটা টাকা দিয়ে, জমি একটা বড় দিয়ে দেন, 2-3 বিঘা জমি দিয়ে দেন, আমি একটা বড় মার্কেট বানিয়ে দিচ্ছি, একটা গ্রোথ সেন্টার হবে, যেখানে গ্রামের মানুষ আছে, আপনার সবজি বিক্রি করবে, কি জিনিসপত্র বিক্রি করে চলে যাবে, পাইকারি বাজার একটা হবে। করো তোমরা করো, আমি ফেরত দিয়ে দিচ্ছি টাকা। আমার ক্ষতি হয়েছে? আমার তো ক্ষতি হয়েছে, কিন্তু আমার যে কষ্টটা আমি পাইছি, এই কষ্ট তো পাবো না। আজকে কি করতেছি? আজকে একটা ল্যাট্রিন দেওয়ার ক্ষমতা আছে, আজকে কিন্তু একটা বড় কিছু করে দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। যখন আমার ছিল টাকা, তখন আমি করতে পারিনি, ফেরত দিয়ে দিয়েছি। আমি কেন বলতেছি? আমি কিন্তু এই টাকা কোথাও, আপনাদের আমি গল্প মনে হবে, গল্প বলতেছি, এক রাতে 4 কোটি টাকা আমি নিয়ে আসছি, টাকা এডিশনাল নিয়ে আসছিলাম ক্যারে থাকতে, কিন্তু ব্যয় করতে পারিনি।
শুধুমাত্র এই লোকাল পলিটিক্স, আমি বলবো যে শুধুমাত্র হানাহানি, রেশারেশি, এই ইগো প্রবলেম, এইগুলির কারণে আমি কিছুই করতে পারলাম না। যেই জায়গা থেকে আমি শিখলাম, যেই জায়গা থেকে আমি বড় হলাম, যে জায়গা থেকে শিখে আজকে আমি রুটি করি, সেই মানুষগুলোর জন্য কিছু করতে পারি না মন খুলে। আমরা কেন এইবারই নিয়ে পলিটিক্স করি? যাই হোক, অনেক কথা আমার কাছে মানে ইমোশনাল হলাম এই কারণে যে আমাকে অনেক কিছু বলতে হয়, বলতে ইচ্ছা করে, বুঝছেন, শেয়ার করতে ইচ্ছা করে। তা আমি যে রিকোয়েস্টটা করতেছি সেটা হচ্ছে যে এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যদি বের হয়ে না আসি, উন্নয়ন আমাদের হবে না। চেয়ারম্যান সাহেবরা যদি গলা ফাটায় শেষ করে দেয়, কিচ্ছু হবে না। আমি বলবো যে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমাদের সবাইকে। আরেকটা অনুরোধ করি, সেটা হচ্ছে যে আপনাদের ছেলে মেয়েদের প্রতি আপনারা যত্নবান হবেন, ছেলে মেয়েদের প্রতি যত্নবান হবেন। আজকে যদি 2 টাকা বেশি কামাই করেন, 1 টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য কিছু নেন, আর 1 টাকা ছেলে মেয়েদের জন্য সঞ্চয় করেন। ভবিষ্যতের জন্য, তাদের ভবিষ্যতের জন্য কিছু করতে হবে। বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব, সেটা আমাদেরকে জবাবদিহি করতে হবে উপরওয়ালার কাছে এই সন্তানদের জন্য। তাদেরকে যত্ন দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আজকে ভিতরবন্দি ইউনিয়নে স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত বিশেষ অতিথি, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব ইমামুর রহমান, আমার নাম জানা ছিল না, আজকেই প্রথম ওনার সাথে দেখা হলো, কথা শোনা হলো, তো ওনার কথার পরে আসছি। তার আগে আপনারা যারা এখানে আছেন, এলাকাবাসী, ছাত্রছাত্রী, সুধীবৃন্দ, সবাই আমার সালাম এবং শুভেচ্ছা নিন। কারণে আমাদের প্রয়োজন, আমাদের উত্তর প্রজন্মের জন্য প্রয়োজন, সেটি তারা বিস্তারিত বলেছেন, আমি সে সকল কথা যাব না। একটি কথা প্রয়োজনীয় না বললেই নয়, সেটি হলো আমাদের মোক্তারুল সাহেবের বক্তব্যে এসেছে যে এই ভিতরবন্দ ইউনিয়ন সর্বপ্রথম এই নাগেশ্বরী উপজেলায় 100% স্যানিটেশন অর্জন করেছে। এটি অত্যন্ত আনন্দের কথা, খুশির খবর। কিন্তু এই আনন্দ কিছুটা ম্লান হয়ে যায় যখন আমরা জানি যে তারপর এটি আর ধরে রাখা যায় নাই। আমাদের অনেকগুলো পরিবারে এখন অস্বাস্থ্যসম্মত পায়খানা অথবা পায়খানা একেবারেই তারা ব্যবহার করেন না, এরকম উদাহরণ হয়তো দেওয়া যাবে। তো এই অবস্থাটা কাম্য নয়, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এই কারণে যে ওই যে একবার দেয়া হয়েছে ল্যাট্রিন, আপনি নিজে দিয়েছেন অথবা চেয়ারম্যান সাহেব দিয়েছে অথবা সলিডারিটি দিয়েছে, যেভাবেই হোক না কেন, সেটি নষ্ট হয়ে গেছে। এরপর যদি আপনি আমি আমাদের নিজের তাগিদে এটি না করি তাহলে কিন্তু হবে না, এটি আমাদের করতে হবে। এবং আমাদের ভিতরে এই বোধটা রাখতে হবে যে অনেকেরই দুঃখ কষ্ট আছে, অভাব আছে, সেটি সত্য, সেটি থাকবে, সেটি থেকে বের হয়ে আসার চেষ্টা করব আমরা। কিন্তু পাশাপাশি একটি স্যানিটারি ল্যাট্রিন করার জন্য যে খুব বেশি ব্যয় করতে হয়, খুব বেশি কষ্ট করতে হয়, এমনটি কিন্তু নয়। আমরা জানি এটি, আপনারা এই আলোকিত ভিতরবন্দবাসী সকলেই জানেন যে আজকাল স্যানিটারি ল্যাট্রিন দেওয়ার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। তো এটি যদি আমরা মনে রাখি যে আমাদের এটি প্রয়োজন আছে, আমাদের ছেলে মেয়েদের জন্য এটি প্রয়োজন আছে, তাহলেই কিন্তু আসলে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এই যে প্রয়োজনটা এটি পরিপূর্ণ হয়। এবং একটু কষ্ট, একটু অভাব অভিযোগ সত্ত্বেও আমাদের ভিতরে যদি এই বোধটা থাকে যে এটি আমি যেভাবে খাওয়া দাওয়া করি, আমার ছেলে মেয়েরা যেভাবে লেখাপড়া করে, এই যে প্রয়োজনগুলো আমি মেটাচ্ছি, ঠিক তদ্রূপ আমার বাসায় একটি স্যানিটারি ল্যাট্রিন থাকবে, এটিও আমার দৈনন্দিন প্রয়োজনেরই অংশ, প্রতিদিনের প্রয়োজন। কাজেই সেই উপলব্ধি থেকে যেন আমরা যার যার দায়িত্বে এটি করি। একেবারেই যারা গরিব আছেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য তো বিভিন্ন সংস্থা রয়েছে, ইউনিয়ন পরিষদ রয়েছে। তো যাই হোক, আমি যেটি বলতে চাই, আমাদের সম্মানিত বিশেষ অতিথির কথার সূত্র ধরে উনি চমৎকার বলেছেন, আমাদের দারিদ্র, আমাদের যে অসহায়ত্ব, আমাদের যে বোকামি, এই সমস্ত বিষয় ওনার কথায় উঠে এসেছে। আমিও বিভিন্ন সভা সমাবেশে এই কথাগুলো বলে থাকি বিভিন্নভাবে। উনি একটি কথা বলেছেন, আমার বাড়ির কোথায় উনি জানেন না, ওনার অবগতির জন্য, আপনাদেরও কারো অবগতির জন্য বলি যে আমার বাড়ি যে জেলায়, সেটিও ওনার বক্তব্যে এসেছে, এই পাশের জেলায়। তো আমিও এই এলাকার খুব যেহেতু দূরের মানুষ নই, এই এলাকার মানুষের যে প্রকৃতি, এই এলাকার মানুষের যে চরিত্র, এই এলাকার মানুষের অভাব, সীমাবদ্ধতার যে কারণ, এগুলো আমিও কিছুটা উপলব্ধি করি। এবং সেই উপলব্ধি থেকে আমিও বলে থাকি
যে মানুষের সদিচ্ছা, আন্তরিকতা, বড় হওয়ার আকাঙ্ক্ষা যদি ভেতরে না থাকে তাহলে সেই মানুষ কোনোদিন বড় হতে পারে না। আমাদের এই অঞ্চলে হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে, হাজার হাজার পরিবার রয়েছে যেগুলো কষ্টে থাকে, কিন্তু এই মানুষগুলোর ভিতরে যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা, যদি উন্নতি করার আকাঙ্ক্ষা আমরা তৈরি করতে না পারি, আমাদের এই যে ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তাদের ভেতরে যদি এই বোধটা তৈরি করতে না পারি যে আমার বড় হতে হবে, তাহলে কিন্তু এরা কোনো যদি না করতে পারি তাহলে কিন্তু এরা কোনোদিনই বড় হতে পারবে না। এটি খুবই সত্য কথা। উনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমাদের ছেলেরা বাইরে গিয়ে কাজ করে, যে কাজই করুক, রিক্সা চালাক আর যাই করুক না কেন, কিছু টাকা হাতে হলো, এরপরে বাড়িতে এসে কি করে সেটা শেষ করা যায় এই চিন্তা। কিন্তু আমরা জানি যে একটি মানুষকে বড় হতে গেলে একটি নির্দিষ্ট পথে এগোতে হয়, তাকে জীবনে সঞ্চয় করতে হয়, পরিকল্পনা করতে হয়। আজকে এই কাজটা করছি, কালকে এর চেয়ে আরো ভালো কাজ কিভাবে করা যায়, আজকে আমার পরিবারের এই অবস্থা আছে, কালকে আরো কি করে ভালো করা যায়, এই পরিকল্পনা, এই বোধ যদি কোনো মানুষের মাথায় না থাকে, উপলব্ধিতে না থাকে, তাহলে সেই মানুষ বড় হতে পারে না। আমি অনেক স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে বলি যে তোমরা যদি শুধু এই নাগেশ্বরী কেন্দ্রিক বা ভিতরবন কেন্দ্রিক জীবনের কথা চিন্তা করো তাহলে কিন্তু জীবনে বড় হওয়া যাবে না। মানুষের বড় হওয়ার জন্য, কাজ করার জন্য, ছড়িয়ে পড়ার জন্য পৃথিবীতে অনেক জায়গা রয়েছে, বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের বাইরে রয়েছে। যেমন একটি কথা বলা হয়ে থাকে যে আমাদের এখানে অনেক শিক্ষিত, বেকার বা কাজ করার উপযোগী ছেলে রয়েছে, কিন্তু আমাদের এই এলাকা থেকে দেশের বাইরে কাজ করে এরকম সংখ্যা খুবই কম। এটি পরিসংখ্যান বলে। স্যানিটেশনের ক্ষেত্রে যেন আমরা স্যানিটারি ল্যাট্রিন, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা, ছেলে মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি সকল বিষয়ে নজর দিই, সেই আহ্বান জানিয়ে আজকে আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন সকলের মঙ্গল কামনা করে এবং স্যানিটেশন কর্মসূচি ভিতরবন্দে আরো সফল হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ এবং আমার প্রিয় এই ইউনিয়নবাসী, আমরা প্রথম পর্ব ছিল রেলি শেষ করেছি, দ্বিতীয় পর্ব আলোচনার সময় শেষ। কর্মকর্তা মহোদয়ের সুদৃষ্টি আমার উপরে, আমার ইউনিয়নের উপরে আছে এবং আমি আরও তার মাধ্যমে এই ইউনিয়নটি যাতে আরও উন্নত হয় সেই তার দৃষ্টি আকর্ষণ করছি। এবং বিশেষ করে সলিডারিটি আমার ইউনিয়নে যে কাজ করছে, তাদের কাজের যে গতি, এটা ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করবো না। তারা যে মানুষের দোয়া, তারা যে মানুষের যে ধন্যবাদ পাচ্ছে, শত শত পরিবারের যে হতদরিদ্র যারা যেখানে নলকূপের পানি, হাঁস চড়ার পায়খানা, বাচ্চার পায়খানা, থালা বাসনের বর্জ্য এটি পরিষ্কার সবাই জোরে করবো না। আজ থেকে খোলা জায়গায় পায়খানা ছাড়া পায়খানা করবো না, এই ওয়াদা দিয়ে আজকের এই আলোচনা সভার এখানেই ওনারা আসছে, ওনাদেরকে পুনরায় ধন্যবাদ দিয়ে, সবাইকে ধন্যবাদ দিয়ে, অনেক বলা করার মধ্যে ত্রুটি হলে ভাবছে আজকের আলোচনা সভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। তোমরা এদিকে দেখো, তোমরা নিজ দিয়ে লেখো। বিশেষ আকর্ষণ নাটক ভুলের বাসুর নাটকটি কেমন বোঝা যাবে? আমাদের এই ভুলের বাসুর নাটকটি যখন ইয়ে করবেন তখন কিন্তু ওই ইয়ে করবেন। ভুলের বাসুর আমি তোর মেম্বার বাড়িতে ছিলাম। হ্যাঁ, তোমার আসবে সময় আছে। হ্যাঁ, মেলা অনেক মানুষ আছে। তো মেলা মানুষ জানাতে আমার কি হয়েছে? দাসা ওই ওই জানাতে একটা আম্মা হচ্ছে। ওই আম্মারা কিছু কথা বলতেছে।
কি কথাটা ভাবে বাড়ির ভালো কি স্বাস্থ্য মতো পায়খানা দিবে কোন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোন নিরাপত্তা নিবান কোন দাসা এ খাবে এই আল্লাহ মানে এগুলো খাবে না হ্যাঁ তোর তোর কথা ফেললে মোর টাকা কমিটি সেটা পাবো দাসা তোমাদের এলে না করেন তাহলে আমি তোমার টাকা করবে না দাসা হ্যাঁ মুই বাড়ি মোর বাড়িতে কথা একটা স্বাস্থ্য মতো পায়খানা দেয় দাসা তারপর গ্রামটা শুনতে ঘুরিয়ে কম যে তোমরা সবাই স্বাস্থ্য মতো পায়খানা তোমার টাকা দিবি তুই হ্যাঁ তাহলে দাসা মুই তোমার টাকা দেব এলাই দেখ বাবা তুই জানিস না মোর টাকা শুনে ঘুম ধরে না দাসা তোর টাকা তুমি চিনতে পারেন না মুই এলাই টাকা তুলে দেব তোমার দাসা ও দাসা মারতেছে খাবো দেখতো কাই আসি একটা আগে দেখতো দাসা হ্যাঁ ওই আমার আচ্ছা ভিতরে আসে গো আগে বাবা কি তুমি আসসালামু আলাইকুম দাসা ওয়া আলাইকুম আসসালাম কেন তোমার তো চিনলাম না দাদা আমার নাম মুসলমান মমতাজ পাটিল মুক্তা আমি সরিকারি মাঠ করি কি মনে করে আসছেন দাদা আপনাদের এই গ্রামে ঘুরে দেখলাম স্বাস্থ্যসম্মত পায়খানা নেই কেউ নিরাপদ পানি পান করে না আবার কেউ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না দাদা আপনি তো এই গ্রামের মূলক হ্যাঁ আপনার মতো সবাই না তা আপনি যদি সবাইকে বলতে স্বাস্থ্যসম্মত পায়খানা দেওয়ার কথা নিরাপদ পানি পান করার কথা ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো সবাই মানত দেখো তুই জানা বলো তাতে ঠিক রে দাদা স্যার হ্যাঁ তুমি কোন মেয়া যাবো না দাদা আমার ওই গ্রামে মিটিং আছে আপনি আসবেন তো স্যার হ্যাঁ ও খবর দেন কইছে তো যাও তো কবে দাদা আমি যাই তো স্যার আসবেন তো স্যার হ্যাঁ যাবো না যাও আসসালামু আলাইকুম আসসালাম দাদা স্যার হ্যাঁ এটাকে বাদ দিবি না হ্যাঁ রে খবর ভালো রে তে খবর তাতে লোটটা আবার তুলে দিস হ্যাঁ দাদা তুই কোন নাই ও আমার মাই তাহলে শোনা যাবে মানুষ তোমরা বিদেশে দিয়ে দাও
আস্তে রোয়ান গাড়ি দয়াল বাবা গাড়িয়া আস্তে রোয়ান গাড়ি বাপ সারিন মাও সারিন রে সানু বাপ অল্প বয়সে মোর গাড়িয়া যাইছ শ্বশুর বাড়ি রে গাড়িয়া আস্তে বুয়া গাড়ি ধীরে বুয়া গাড়ি রে গাড়িয়া আস্তে বুয়ার গাড়ি নজর আল্লাহ রাস্তা তোমার দাঁড় থাকি বিয়ে তোমাকে আমি একটা অনুরোধ করুন বিয়ে মোর গাড়িটা কেন তোকে দেখবেন হ্যাঁ বিয়ে এতদিন আসলে তোমার বেটি এলাদের মোর ঘরত তুই মনে করো বেটা মোড়ে বেটি বিয়ে কান্দেন না মাথা বিয়ে যাইবেন বিয়ে কান্দে আচ্ছা বিয়ে আমরা যাবো তোমরা কান্দেন না আসেন তাহলে বিয়ে বেড়ি যান হইছে তোর পরের বাড়ি যাইবে বাড়ি যাই গেলা একটা পায়খানা নাই আমি বুড়ি পায়খানা করো ওখানে মাইসে গেলে আর পায়খানা করা যায় না এই পায়খানা সে পায়খানা আমি বুড়ি পায়খানা করো বাপু বুড়ি বেশি গেলে একটা পায়খানা নাই আমি বুড়ি পায়খানা করো যে ভাই পায়খানা নাই ওই ভাই মান ইজ্জত নাই মুই আর না থাকুম ভাবি মুই আজে বাইরেন দেহ মুখ খায় একটা তাহলে দেখি মেসি আরে বেটি জোড়া গেল গুড়ি রে নালা ডাল শালা নাই কিরে নাজরি মাও কি হইছে তা বাড়িতে তো আঙ্গান কে বাড়িতে মামা তুলছে গুড়ি কে দিয়া তুই পান পাতা বিলি গেছো তুই পান পাতা খাবার গেছিস না বাড়ি নতুন বউ আছে তার গল্প খাবার গেছিস ও মা নতুন বাচ্চা রে কই গপ্প মনে গেছো তাকিতে পান পাতা বিলি গেছো তোর পান পাতা এতে কত লাগে তোমার না কইছো তুমি না কইছো যে তিন ধার পান পাতা আনি দেও তাও আনি দেন না আরে তুই পান পাতা খালি ইতুগুলো করি তুই প্রতিদিনে কি পান পাতা আনি ওই এমনি করে খান তাহলে একটু উলে করে খান আরে তোর লোক তোর কি বলে শোন বেড়া তো নিয়ে উঠে আইলো না না বেড়া বউগুলা কেমন হচ্ছে বেটা বলগুলা যে ভান আর কামাইতে কি সংসার এলা তো দিলি ভান ওরে না কি হয় আরে এমন যদি ভালো পরে কি আর খারাপ হবে বড় ভালো হবে এই কিরামটা চুরি মোর বৌমা হ্যাঁ জাহানের ভিতর কাজ আনছে শোনো মই একটা কথা কম তোমার কাছে কেমন পছন্দ আরে মোরটা ভালো জিনিস এই তো আনছো জানিস না তুই হ্যাঁ মানুষ সবাই পছন্দ করছে না মই আর তোমার বেশ না থাকি হইছে না
মান সম্মান যাইবে তোমার মান সম্মান আছে কি বাইরে পায়খানা করতে মাইছে দেয় সেটা তোমার মান সম্মান যায় না আর বাইরে পায়খানার কথা শুনে তোমার মান সম্মান যাবে বাবা তোমরা কোন বেলা থাকবে গেছে দুপুরে বেলা মা দুপুরে বেলা বের করে মানুষ দেখবে না কি করবে তোমার কথা যখন দুই বেলা থাকবে এক বেলা কথা এলা ওদের আগো থাকবে আর বেলা দিবে ওরও থাকবে হ্যাঁ আমরা তোমার কথা শুনে আমরা তোমার কথা মানি না কথা চাইটিয়ে করি ভাত খাবা ওরে মা তোমার কথা শুনো খাবার খাইতে এক চাইটিয়ে করি ভাত খাবা আমার বাড়ি থাকতে গেলে এক চাইটিয়ে করি ভাত খাওয়া লাগবে হ্যাঁ তোমার বেশি এক চাইটিয়ে করি ভাত খেয়ে থাকো তোমার সংসার তোমরা থাকো এই যে মুখে নুকো খেতে খাবো ভালো লাগে তুমি আসলে ভালো মানুষ নয় তোমার প্রতিদিন একটা পায়খানা দাও পায়খানা দেন পায়খানা তো টানা না টানা করি বল সেটা ঘন্টা বড় বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে চাখা সেটা টাকা দিলে একটা রিল ছিল মানে টাকা দিলে না চাখান 2 টাকা করে আর রিল ছিল মানে কি 2 টাকা লাগে না বেশি লাগে তোমরা প্রতিদিন কান্না দেন একদিন একটা কান্না 100 টাকা হয় কান্না যদি 100 টাকা হয় আর একদিন কান্না দিলে 150 টাকা দিয়ে 200 টাকা দিয়ে একটা রিল ছিল বানা যায় একটা নামে রিল ছিল বানলো আর আরে একদিন আসলে তোমার গোষ্ঠী পায়খানা দাও না এই গোষ্ঠী তুলনা তুমি কি করবে কি করবে হাত দিছে না তুমি কথা কথা পানি বাজে মুই আসবে না কথা মোর বউ মা আসবে না তে মুই আমি যাই না এই পায়খানা দিয়েছে তাই দেখি আজকে কানাই কাজ বাদ দিয়ে মুই এই পায়খানাটা কামাইয়া তুই কান্দিস কে টিউবওয়েলটি গুঁড়া পাতা এবং
নিজের কাপড় চোপড় পরিষ্কার রাখা, বাড়ি ঘরে আশপাশ পরিষ্কার রাখা, বাড়ি ঘরে আশপাশে যে ময়লা আবর্জনা সেগুলো এক জায়গায় গর্ত করে ফেলতে হবে। আবার যেসব আমরা হাত দিয়ে মুখে ভাত বা কোনো কিছু খাবার হয় তখন সেগুলো আমাদের পেটে যায়, নানা রকম রোগ হয়। তোমরা শোনো জনগণ, স্বাস্থ্যসম্মত পায়খানা পাহাড়ি পাহাড়ি স্বাস্থ্য মশার हाँ मोहसिन माता फिर माता दे बाजी दिया जब उस पास है बाबा पानी बाबा बाबा এলার পানি দিয়ে কিভাবে বাবা বাতি নাই এতক্ষণ দেখলেন রায়গঞ্জ শিশু দলের স্যানিটেশন বিষয়ক নাটক ভুলের মাসুল। ভুলের মাসুল এখানেই আমরা সামান্য কিছু টাকার জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা দিতে চাই না, দেই ঝুলান্ত পায়খানা। আর সামান্য ভুলের জন্য আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, সংসার তছনছ হয়ে যেতে পারে। এতক্ষণ দেখলেন শিশু দলের নাটক ভুলের মাসুল। নাটকখানা এখানেই শেষ।
তো আমরা পরবর্তী আমাদের প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের বাইরে থেকে শিল্পগোষ্ঠী আমাদের মাঝে এসেছে, আপনাকে সহযোগিতা করবেন। আমাদের হাতে সুন্দর সুন্দর শিল্পী আছে, আমরা আপনাদেরকে যতটুকু পারি আনন্দ দেব। এবার গান নিয়ে আসছেন নুনখাওয়া ইউনিয়নের শিশু দল। যথেষ্ট সহযোগিতা করছে, তো আমরাও আশাবাদী আমাদের সুধী সমাবেশ। আপনাদেরকে কেমন লাগলো নাটক? ভালোই যদি লেগে থাকে, আমাদের হাতে কিন্তু ভালো ভালো শিল্পী